প্রিয় নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর বাংলার প্রথম অধ্যায় মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতাটির সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। কবিতাটি লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খ বুঝে নেওয়ার আগে আমরা জেনে নেব উৎস আর পূর্বসূত্রটা। এই কবিতাটি অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটির উৎস হচ্ছে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ড। এটাকে তোমরা খাতে নোট ডাউন করে নেবে। তাহলে আলোচ্য কাব্যাংশটির উৎস হচ্ছে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ড। এই খণ্ডের কালকেতুর উপাখ্যানের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ অংশ থেকে পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। এবার আমরা জেনে নেব কাব্যাংশটির পূর্বসূত্র। কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গলের আখেটি খণ্ডের কাহিনীতে ধর্মকেতু ও নিদয়ার পুত্র জন্মায়, নাম হয় কালকেতু। আসলে কালকেতু ছিল শিব শক্তির ভক্ত। দেবী চণ্ডীর অনুরোধে শিব তাকে অভিশাপ দিয়ে মর্তে পাঠান। পশু শিকারে কালকেতু খুব শক্তিশালী হয়ে ওঠে। বাধ্য কালকেতুর সঙ্গে ফুল্লরার বিয়ে হয়। প্রবল দারিদ্র্যের মধ্যেও কালকেতু ও ফুল্লরার দাম্পত্য জীবন সুখে হয়। কালকেতু পশু শিকার করত, ফুল্লরা সেই মৃত পশুর মাংস, চামড়া, শিং ইত্যাদি হাটে বিক্রি করে অর্থ উপার্জন করত এবং ঘরের কাজ করত। কালকেতু শিকারে দক্ষ এবং অপরাজেয় হয়ে উঠলে পশুরা বিপদে পড়ে দেবী চণ্ডীর আশ্রয় নেয়। দেবী চণ্ডী নিজের পুজো প্রচারের উদ্দেশ্যে একদিন বনের সমস্ত পশুকে লুকিয়ে রেখে অমঙ্গলসূচক স্বর্ণ অধিকার রূপ ধারণ করে কালকেতুর শিকারে যাবার পথে তাকে দেখা দেন। শিকারে কিছু না পেয়ে ব্যাধ কালকেতু দুঃখিত মনে বাড়ি ফেরার পথে রেগে গিয়ে ওই স্বর্ণ গধিকাকে বাড়ি নিয়ে আসে। বাড়িতে গধিকার রূপের আড়ালে লুকিয়ে থাকা দেবী চণ্ডী 16 বছরের মেয়ের মূর্তি ধারণ করেন। ফুলরা তাকে দেখে ভয় পেয়ে যান। তখন মেয়েটি তাকে আশ্বস্ত করেন যে তিনি কালকেতুর দারিদ্র্য দূর করবেন। তবু ফুল্লরা ভাবে ওই মেয়েটি তার ঘরে সতীন রূপে আশ্রয় নিতে চাইছে। সে কালকেতুর কাছে এ বিষয়ে অভিযোগ জানায়। কালকেতু তীর দিয়ে মেয়েটিকে মারতে গেলে দেবী নিজের প্রকৃত পরিচয় দেন। কালকেতু ফুল্লরার সংশয় দূর করতে দেবী চণ্ডী নিজের নানান রূপে তাদের সামনে আবির্ভূত হন এবং কালকেতুকে 7 ঘড়া ধন দান করেন। দেবী চণ্ডীর বরেই কালকেতু বন কেটে গুজরাট নগর তৈরি করেন। কালকেতু রাজা হলেও তার রাজ্যে প্রজার অভাব ছিল। দেবী চণ্ডীকে আহ্বান করে কালকেতু প্রজার বসতি প্রতিষ্ঠার প্রার্থনা জানায়। কেতুর প্রার্থনা পূরণ করতে দেবী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির সৃষ্টি করে। কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি আর বন্যার সৃষ্টি করেন। ফলে বন্যা বিধ্বস্ত দুর্গত প্রজারা কলিঙ্গ দেশ ছেড়ে পাশের গুজরাট রাজ্যে আশ্রয় নেয়। আশা করি তোমরা পূর্বসূত্রটা বুঝতে পেরেছ। এবার আমরা পড়ব টেক্সট তোমাদের। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। কইল শব্দের অর্থ হচ্ছে করলো। তাহলে মেঘ করলো অন্ধকার, মেঘ অন্ধকার করলো। কারণ মেঘ হওয়ার পরে কি হয়, আকাশটা অন্ধকার হয়ে যায়। তাই যখন মেঘ করলো তখন চারিদিকটা অন্ধকার হয়ে গেল। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। আপনার মানে হচ্ছে নিজের, কেউ কারুর নিজের অঙ্গ মানে দেহ অঙ্গ, হাত পা চোখ মুখ কিছু দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান শব্দের অর্থ হচ্ছে উত্তর পূর্ব কোণ, আর চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। তাহলে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশানে ঘন ঘন মেঘ উঠছে আর বিদ্যুতের ঝলকানি দেখা দিচ্ছে।
উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। পবনে মানে হচ্ছে বায়ুতে, দূর দূর মানে মেঘ দূর দূর করে শব্দ করে ডাকছে, তাহলে উত্তর পবনে মেঘ দূর দূর করে শব্দ করে ডাকছে। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল। মুহূর্তের মধ্যে মেঘটা কি করলো, জোরে মানে হচ্ছে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়লো সমগ্র আকাশে। গগনমণ্ডল মানে হচ্ছে সমগ্র আকাশে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ বলতে এখানে চারটে মেঘের কথা বলা হচ্ছে, সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। এই চারটি মেঘ কি করছে, চারি মেঘে বরিশে মুষলধারে জল। বরিশে মানে হচ্ছে ঝরে পড়া, আর মুষলধারে মানে হচ্ছে তীব্র ধারায়, মানে এই চারি মেঘ তীব্র ধারায় জল বর্ষণ করছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গে মেঘ উড়ে এসে জোরে আওয়াজ করছে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় মানে হচ্ছে সম্পূর্ণ ধ্বংস যখন অনুমান করছে কলিঙ্গবাসী, তখন তারা দুঃখ প্রকাশ করছে মনে মনে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। হুড় হুড় দূর দূর মানে প্রবল বেগে ঝড় বইছে। বিপাকে ভবন ছাড়ি পোজা দিল রর। রর শব্দের অর্থ হচ্ছে দ্রুত গতিতে পালানো বা পালানো। বিপাকে মানে যখন বিপাকে পড়ছে, বিপদে পড়ছে, তখন ঘর বাড়ি, ভবন মানে হচ্ছে ঘর বাড়ি, সেই ঘর বাড়ি ছেড়ে প্রজারা কি করছে, দ্রুত পালাচ্ছে। ধুলে আচ্ছাদিত হইল যে হরিণ। হরিণ শব্দের অর্থ হচ্ছে সবুজ। যা কিছু সবুজ ছিল তা কিছু হলো ধুলে আচ্ছাদিত হলো। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। উল্টে পড়ছে এবং চমকে উঠছে এমন একটা ব্যাপার সেই সময়। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। পুরানো যে আটটি দিকের রক্ষাকর্তা, আটটি গজ হাতি, সেই আটটি হাতি কি করছে, চারি মেঘের সাহায্যে জল দিচ্ছে। মনে হচ্ছে না চারটে মেঘের ওপর হাতিরা এসে, অষ্টগজরাজ এসে তাদের সুরের দ্বারা জল বর্ষণ করছে। সঘনে চিকুর পরে বেঙ্গতর্কা বাজ। বেঙ্গতর্কা মানে হচ্ছে ব্যাঙের মতো লাফি লাফি যে বাজ পড়ে, তাকে বলেছে বেঙ্গতর্কা বাজ। করিকর সমান বরিশে জলধার। করিকর মানে হচ্ছে হাতির সুর। হাতির সুরের মাধ্যমে যেভাবে জল একসময় একটা ফ্লো করা হয়, সেভাবে মনে হচ্ছে না বৃষ্টির জলগুলো এরকমভাবে জোরে তীব্র ধারায় পড়ছে। জলে মহি একার পথ হইল হারা। মহি মানে পৃথিবী, সারা পৃথিবী যেন জলমগ্ন হয়ে গেল। কোনটা জল আর কোনটা স্থল সেটা মানুষ আর বুঝতে পারল না, সেটা হারিয়ে গেল। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। ঘন ঘন শোনা যাচ্ছে কি, চারটে মেঘ যে বললাম, সেই চারটে মেঘের গর্জন কিন্তু শোনা যাচ্ছে। কারোর কথা শুনিতে না পায় কোনো জন, মানে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না, এতটা জোরেই যে মেঘের গর্জন হচ্ছে। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিব্য রজনী। মানে পরিচ্ছন্ন মানে হচ্ছে বিভক্ত, মানে কোনটা দিন আর কোনটা রাত সেটা কিন্তু, রজনী মানে হচ্ছে রাত্রি, দিবস মানে দিন আর রজনীর রাত্রি, কোনটা দিন আর কোনটা রাত্রি সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। জৈমিনী হচ্ছে একজন বাকসিদ্ধ ঋষি, মানে বজ্রপাত নিবারক হিসেবে তাকে বলা হয়। জৈমিনীর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হবে, এই বিশ্বাসে বজ্রপাতের সময় মানুষ তার নাম কীর্তন করে। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন। মাঝে মাঝে কিন্তু সেই হুড় হুড় দূর দূর শব্দটা আবার কলিঙ্গবাসী শুনতে পাচ্ছে। না পাই দেখিতে কেহ রবির কিরণ। রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য, কেউ সূর্যের আলো কিন্তু দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া মূলে জলে। ভুজঙ্গ শব্দের অর্থ হচ্ছে সাপ, বুলে মানে হচ্ছে বেড়ায়, ভুজঙ্গ ছাড়ি, গর্ত ছাড়িয়া ভুজঙ্গরা হচ্ছে মানে গর্ত ছেড়ে সাপেরা কি করছে, এদিক ওদিক বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। কলিঙ্গ মণ্ডলে কোনটা জল আর কোনটা স্থল সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। আছুক শস্যের কার্য হেজা গেল ঘর। হেজা মানে হচ্ছে জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া। যে শস্যগুলো ছিল সেই শস্যগুলো কিন্তু সব কিছুই কিন্তু ভিজে নষ্ট হয়ে গেল। মেঝাতে পরয়ে শিল
বিদারিয়া চাল। মেঝেতে মানে হচ্ছে মাটিতে পড়ে, মাটিতে পড়ছে হচ্ছে শিলাবৃষ্টির যে শিল, সেই শিলাবৃষ্টির শিল একেবারে ভেদ করে। চাল বলতে এখানে বলছে তোমার বাঁশের বা টিনের খড় জাতীয় যে ঘরগুলো, সেই ঘরের আচ্ছাদন সেটাকে ভেদ করে কিন্তু সেই বড় বড় শিলগুলো কিন্তু একেবারে মেঝেতে পড়ছে, মানে মাটিতে পড়ছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। ভাদ্র মাসে যেভাবে তাল পড়ে ঠিক সেভাবে যেন ধূপধাপ করে শিলগুলো পড়ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডী কাকে আদেশ করেছিল? বীর হনুমানকে। মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। মঠ অট্টালিকা যা ছিল সব কিছু কিন্তু বীর হনুমান ভেঙে খান খান করে দিল। চারিদিকে বহে ঢেউ, পর্বত বিশাল। চারিদিকে ঢেউগুলো পর্বতের যে উচ্চতা, সেই উচ্চতা, পাহাড় পর্বত যে উচ্চতা, সেই উচ্চতার সমান কিন্তু ঢেউগুলো বইতে থাকে। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। ঘরগুলো উঠে পড়ে দলমল মানে টলমল টলমল করতে থাকে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। চণ্ডীর আদেশে ধায় মানে হচ্ছে ছোটে, ছোটে হচ্ছে নদ নদীগণ। কোন দিকে? কলিঙ্গবাসীর দিকে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল হচ্ছে মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের নাম, আর শ্রী কবি কঙ্কন হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যে রচিত কবি মুকুন্দ চক্রবর্তীর একটা উপাধি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কলিঙ্গ ঝড় বৃষ্টিটা। ওরকম বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আমি যে শব্দার্থগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের খাতে নোট ডাউন করে নেবে, ওগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসে। এবার আমরা দেখে নেব এই অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে। প্রশ্ন উত্তরগুলো বলছি, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখো, প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাংশটির রচয়িতাকে? উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তী রচিত কাব্যের নাম কি? কবি কঙ্কন। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত। দেখিতে না পাই কেহ ড্যাশ অঙ্গ আপনার। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, আপনার বলতে কাদের কথা বলা হয়েছে? কলিঙ্গবাসীর। ড্যাশ উড়িল মেঘ সঘনে চিকুর ঈশানে। ঈশানে উড়িল মেঘ, ঈশান বলতে কি বোঝায়? উত্তর পূর্ব কোণ। চিকুর শব্দটি কাব্যের কি অর্থে ব্যবহার হয়েছে? বিদ্যুৎ। ড্যাশ মেঘ ডাকে দূর দূর। মেঘ কোথায় ডাকে? উত্তর পবনে। ড্যাশ উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গে। ভবন ছাড়ি পড়েছিল রর, কি কারণে কথা বলা হয়েছে? বিপাকে পড়েছিল তাই প্রজারা রর দিয়েছিল। বিপাকে ভবন ছাড়ি পড়েছিল রর, রর শব্দের অর্থ কি? পালানো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে ঝড় বৃষ্টিতে ধুলায় কি আচ্ছাদিত হলো? সবুজ মাঠ ও গাছ। চারি মেঘে কে জল দিয়েছিল? অষ্ট গজরাজ। করিকর সমান বরিশে জলধারা। করিকর শব্দটির অর্থ কি? হাতির সুর। ঝড় বৃষ্টির বিপাকে কলিঙ্গবাসী কাকে স্মরণ করেছিল? জৈমিনীকে। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। সঙ্গরে শব্দের অর্থ কি? স্মরণ করা। গর্ত ছেড়ে জলে কে ঘুরে বেরিয়েছে? সাপ। সাপ শব্দের অর্থ হচ্ছে ভুজঙ্গ। কলিঙ্গ যে ঝড় বৃষ্টি কাব্যাংশে একটানা কতদিন ধরে ঝড় বৃষ্টি চলেছিল? 7 দিন। চাল ভেদ করে বৃষ্টির সঙ্গে আর কি পড়েছে? শিল। চণ্ডীর আদেশে কে মঠ অট্টালিকা ভেঙেছে? বীর হনুমান। অম্বিকা মঙ্গল গান কে গেয়েছে? শ্রী কবি কঙ্কন। এবার দেখে নাও এখান থেকে 3 মার্কের এবং 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। দেখিতে না পাই কেউ অঙ্গ আপনার, কখন এবং কেন এরকম হয়েছিল? ঈশানে উড়িল মেঘ সঘনে চিগুর। ঈশান শব্দের অর্থ লিখে উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো। বিপাকে ভবনশালী পড়েছিল রর, রস শব্দের অর্থ কি? কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল? চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এটা হবে কলিঙ্গে। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। জৈমিনীকে, কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কি? কলিঙ্গ ঝড় বৃষ্টি কাব্যাংশটির নামকরণের সার্থকতা বিচার করো। কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল বুঝিয়ে দাও। দেখে নাও এই মাত্র কয়েকটি প্রশ্ন কিন্তু তোমরা তোমাদের প্রথম অধ্যায় কলিঙ্গ ঝড় বৃষ্টি থেকে ভালো করে পড়বে। ভালো করে দেখে নাও। আর কয়েকটি প্রশ্ন পড়ে রাখতে পারো, যেরকম চণ্ডীর আদেশে ধায় নদ নদী কন, এর ফলে কি হয়েছিল? তাছাড়া পড়তে পারো ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, কিসের কথা বলা হয়েছে?
মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এগুলো কিন্তু পড়ে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যেটা বছর ক্লাস 9-এ পড়ছে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি বলে, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। অবশ্যই তোমরা সেখান থেকে এই প্রশ্নপত্রের উত্তরগুলো সংগ্রহ করে নেবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।